এখন বর্তমান পরিস্থিতি আমাদের বাংলাদেশে, আমরা মনে করি এটা আমাদের জন্য একটা প্রতিকূল অবস্থা। কি প্রতিকূল অবস্থা? এখন মানুষ ওয়াজ নসিহত, আল্লাহ রাসূলের গোলামি নিয়ে মানুষ ততটা ব্যস্ত হতে চায় না। মানুষ এখন ব্যস্ত হতে চায় আমাদের বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে সকল মানুষের মধ্যে কারো মনে নেগেটিভ, কারো মনে পজিটিভ, এক একজন এক এক ধরনের চিন্তা ভাবনার মধ্যে নিমজ্জিত আছে, তাই না? তারপরেও এই প্রতিকূল অবস্থার মধ্যেও যারা এই জান্নাতের বাগানে এসেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। এই জন্য এটা হলো আমাদের মুসলমানের একটা সংস্কৃতি, ঠিক না? আমরা যতদিন এই বাংলাদেশ বাঁচবে, যতদিন মুসলমান থাকবে, ততদিন কিন্তু আমাদের এই ইসলামকে জিন্দা করার যে প্রক্রিয়া, এই জলসার মাধ্যমে এটা কিন্তু চলমান থাকবে। যেদিন এটা বন্ধ হয়ে যাবে সেদিন আর পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব না। আপনারা একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। আমার কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো একটু মানবেন। সেই কন্ডিশন হলো, প্রথম যে কন্ডিশন, ফার্স্ট যে কন্ডিশন, সেটা হলো আপনাদের সকলের জবানকে বন্ধ রাখতে হবে। কথা বলবেন না? আপনাদের সকলের জবানকে কি রাখতে হবে? বন্ধ রাখতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় শর্ত হলো আপনাদের সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা আপনাদের সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয় শর্ত হলো, থার্ড কন্ডিশন হলো, যদি আপনাদের ভালো না লাগে আপনারা বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে ঘুমান, আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে। তবে দুইটা চোখ খাটার পরে বুঝতে পারবেন ঘুম কত প্রকার ও কি কি। ঘুম কাহাকে বলে বুঝবেন শুধু দুইটা চোখ শুধু বন্ধ হোক। I say go to your seat out of sight. সীমানা ছেড়ে চলে যাবেন, আপনার বাসায় গিয়ে আরামসে ঘুমাবেন। এটা আপনার জন্য অনেক বেটার। কারণ বিবেকবান মানুষ যদি হতে না পারে, একাল হোক আর ওই কালে হোক, এপারে হোক আর ওপারে হোক, দুনিয়ায় হোক আর কবরের জীবনে হোক, আপনার জন্য ভালো কোনটা মন্দ কোনটা সেটা কিন্তু আপনাদের আইডেন্টিফাই করার মতো সেই ক্ষমতা কিন্তু আপনাদের নেই। আমার কথা কি খারাপ লাগে আপনাদের কাছে? খারাপ লাগে? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন এসপি, একজন ডিসি, একজন এমপি, একজন মন্ত্রী, আপনি ওই সমস্ত ওই ক্যাটাগরির কোনো মানুষের সাথে যুক্ত হলে আপনি জান্নাতে যেতে পারবেন, এমন ওয়াজ কোরআন এবং হাদিসের কোথাও নেই। কিন্তু আপনি যদি হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হতে পারেন, আপনার জান্নাত নিশ্চিত। ওমা সুবহানাল্লাহ বলতে পারেন না? এত সুন্দর কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়, এটা বোঝেন না? এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেছেন কে? আল্লাহ। এজন্য আলেমদেরকে ভালোবাসা কি উচিত না? তাদের আসরে বসা কি উচিত না? এতটাই আদবের সাথে বসা উচিত। আপনি যদি আল্লাহ রাসূলের প্রেমিক একজন আলেমের জলসায় বসেন, আপনি মনে করবেন যে আল্লাহ রাসূলের জলসায় বসেছেন। কারণ আল্লাহকে আপনি অটোমেটিক পাবেন না, রাসূলের কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? রাসূলকে আপনি অটোমেটিক্যালি খুঁজে পাবেন না, আপনাকে রাসূল প্রেমিক আলেম এবং আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। কথা আমার বোঝেন নাই? আপনি শুধু সারা জীবন বলবেন যে আমি আমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, এডুকেটেড পারসন হিসাবে তাকে আমি প্রিপেয়ার করব, কিন্তু আপনি কি ঘরে বসে থাকলে হবে? নাকি যেখানে টিচিং দেওয়া হয় ওখানে নিয়ে যেতে হবে? শুধু ওখানে নিয়ে গেলে হবে না, আপনার সন্তানটাকে, যিনি অত্যন্ত ভেরি এক্সপেরিয়েন্স টিচার, ওই টিচারের সাথে আপনার সন্তানটাকে কি করে দিতে হবে?
অ্যাডজাস্ট করে দিতে হবে, সম্পৃক্ত করে দিতে হবে। তখনই কিন্তু সে ধীরে ধীরে তার কাছ থেকে ইনস্ট্রাকশন পেতে পেতে একদিন কিন্তু সে কি হয়ে যাবে, টিচার হয়ে যাবে। এটাই কিন্তু বাস্তবতা। বাস্তবতাকে অস্বীকার করার কোনো স্কোপ নেই। বিবেকবান মানুষ তারাই, এই ওয়াজ মাহফিল বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। এই আলোচনার জলসা আজকে বুদ্ধিমান মানুষের জন্য, বুদ্ধিহীনদের জন্য নয়। আজকের এই নুরানি জলসা সেন্স এবিলিটি পারসনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আজকের এই জান্নাতের বাগান আপনাদের এলাকাবাসীর জন্য নেয়ামত, যারা আসবেন তাদের জন্য নেয়ামত, এবং আপনাদের যে আপন স্বজন কবরে রয়েছে তাদের জন্য নেয়ামত। কারণ কোন গ্রামের উপর দিয়ে যদি হক্কানি কোন আলেম হেঁটে যায় একটা মুহূর্তের জন্য, কয়টা মুহূর্ত, একটা মুহূর্তের জন্য, ক্ষণিকের জন্য যদি কোন গ্রামের উপর দিয়ে আল্লাহর কোন প্রিয় সাদিকিন হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 40 দিন পর্যন্ত ওই গ্রামবাসীর কবর আযাব বন্ধ করে দেয়। কারণ তাদের ছোঁয়া এত দামি। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা আছে, বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে যারা, তারা হলো হক্কানি আলেমরা। কারা? হক্কানি আলেমরা। এই জন্য আল্লাহ বলেছেন, এদিকে তাকাও, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন জান্নাতে যাওয়ার পর আমরা কি করব? একটা প্রশ্ন আসে না, যে আমরা একটা প্লেসকে আমরা আপন করে নিলাম, এখানে আমরা উপস্থিত হলাম, কিন্তু এখানে যাওয়ার পরে কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে এখানে আসার পরে শুধু তোমরা রিল্যাক্স মোডে থাকবা। এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গাটা হলো, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখানে এসে তোমরা নিয়ামত ভক্ষণ করবা, জান্নাতি খাবার। আরে আরো জোরে সুবহানাল্লাহ। আপনারা কি অসুস্থ? আচ্ছা বলুন তো, কাকে অসুস্থ বলে বলতে পারেন? শারীরিকভাবে অসুস্থ যিনি তাকে অসুস্থ বলে, নাকি মানসিকভাবে যিনি অসুস্থ তাকে অসুস্থ বলে? মানসিক অসুস্থ যিনি, ইনি হলেন প্রকৃত অসুস্থ। কারণ মানুষের আসল সত্তা তার এই দেহটা নয়, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। কারণ আপনার আমার জীবনে অনেক শুনেছি ডেড বডি, হি ইজ ডেড অ্যান্ড শি ইজ ডেড, আমরা অনেক শুনেছি, কিন্তু ডেড সোল এটা কিন্তু কোনোদিন শুনিনি, ঠিক না? সোল মানে হলো ইংলিশ, বাংলাতে বলা হয় আত্মা, আর আল্লাহর কোরআনের ভাষা আরবিতে বলা হয় রূহ। রূহের কোনো মরণ নেই, শুধু প্লেসটা চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। আল্লাহ বলেছেন কুলির রূহু মিন আমরি রব্বি। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। যেদিন থাকবো না সেদিন কোথায় যাব? কথা বলেন না, আরে কথা বলেন না কেন? আপনাকে আমাকে কি আল্লাহ জবান দিছে বসে বসে চায়ের দোকানে বসে বসে চা খাওয়ার জন্য, মানুষের বদনাম করার জন্য? হ্যাঁ, সময় অসময়ে কি খালি বুট বাদাম এগুলো খাওয়ার জন্য? বেয়ায়ের বাড়িতে গিয়ে ইচ্ছে মতো বিরামহীন ভাবে খাবার খাওয়ার জন্য? কি জন্য দিয়েছে? আল্লাহকে ডাকার জন্য। ইউ আর গ্রেট মাই ডিয়ার, কি বলবো, গ্র্যান্ডফাদার, দাদাই তো হবে, তাই না? আমার দাদা বলছে চমৎকার ভাবে যে আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকির করার জন্য। কিসের জন্য? এই আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। কি আপনার সমস্যা? না না না, অসুস্থ লাগতেছে তো। আপনি অসুস্থতা বোধ করতেছেন? চলে যাবে, তাহলে চলে যান। যদি আপনার আনিজি লাগে চলে যান। জি জি জি, এই ওনাকে একটু হেল্প করেন তো, আরিফ ওনাকে ধর, উনি নামা। আপনি আস্তে ধীরে চলে যান, যে আল্লাহ আপনাকে। জি জি আলহামদুলিল্লাহ। আপনারা যদি আমার আলোচনাটা শোনেন, আমি অত্যন্ত ছোট্ট সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে যাওয়ার চেষ্টা করব। আপনারা কি আলোচনাটা শুনবেন? এই যে দেখেন, এই যে প্র্যাকটিক্যালি কিন্তু এখানে আপনার আমার জন্য একটা শিক্ষা আছে। আপনার আমার জন্য এখানে একটা শিক্ষা কি জানেন? এই জন্য নাম কি? চলে যাচ্ছেন যে আঙ্কেল আব্দুল আওয়াল মেম্বার, সাবেক, তাই না? সাবেক মেম্বার। এই দেখেন আমরা কিন্তু এখানে সবাই সুস্থ, উনি কিন্তু একটু অসুস্থতা বোধ করতেছেন। এখান থেকে কিন্তু একটা শিক্ষা দেখেন,
আমাদের শারীরিক মানসিক সুস্থতার কিন্তু 1 সেকেন্ডের ভরসা নেই। বুদ্ধিমান মানুষ হলো ওরা যারা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগায়, যারা ব্যস্ত হয়ে যাওয়ার আগে ফ্রি সময়টাকে কাজে লাগায়, যারা অর্থ ফুরিয়ে যাওয়ার আগেই অর্থটাকে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে লাগিয়ে দেয়, মৃত্যুবরণ করার আগে যারা জীবনটাকে কাজে লাগায়। আপনাদেরকে বুঝতে হবে সম্মানিত উপস্থিতি, পৃথিবীর অবস্থা মোটেও ভালো না, এর মধ্যে বাংলাদেশের অবস্থা একেবারে ভালো না। কারণ এই যে আপনারা মুরব্বী যারা আছেন, মুরব্বীরা, এই মুরব্বীরা যখন চলে যাবেন, মনে রাখবেন এই বাংলাদেশকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। কারণ